তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর প্রথম মুখোমুখি টিভি9 বাংলার সাংবাদিক সৌরভ গুহর সামনে কি বললেন এন্টালির বিধায়ক সন্দীপন শাহ, শোনাই আপনাদের। আপনার দল আপনাকে এবং রুদ্রব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে। তেমন একটি মিটিং ডাকা হয়, সেই মিটিংয়ের খাতাতে সই করানো হয় এবং সেই সইটা পরবর্তীকালে আমরা জানতে পারি যে সেটাকে রেজলিউশনে পরিণত করে জমা দেওয়া হয়েছে। সেই দিন কিন্তু কোনো রেজলিউশন নেওয়া হয়নি এবং সেখানে এমন অনেক বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন, ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ রেজলিউশন। এটা তো নিয়ম বহির্ভূত, এটা করা যায় না। এবং যখনই আমাদের গোচরে এটা আসে, আমাদের মনে হয়েছে নৈতিকতার দিক থেকে এবং যেই শপথ আমরা বিধানসভায় নিয়েছি সেই শপথ রক্ষা স্বার্থে এটা আমাদের মাননীয় অধ্যক্ষকে জানানো উচিত। আমরা সেই নৈতিক কাজটাই করেছি। দলের বিষয়টি কি তো জানাতে পারতেন? দল বিভিন্ন আলোচনায় ডেকেছিল, যখনই কোনো প্রশ্ন করা হয় দল বলে টুইটে দেখে নাও, আমরা উত্তর দিয়ে দিয়েছি। কোনো কথা না শুনে বসিয়ে দেওয়া হয়। তো দলে তো সেই পরিবেশই নেই যেখানে কোনো মুক্তভাবে আলোচনা করা যেতে পারে, কোনো বিষয়কে তুলে ধরা যেতে পারে, সেই পরিবেশই তো নেই। তো সেই পরিবেশ যেখানে নেই সেখানে বলা মানে তো দেওয়ালে নিজের মাথা ঠোকরানো। তো সেইটা যেহেতু দলে এরকম কোনো পরিবেশ নেই, আমরা বাধ্য হয়েছি এটা করতে। কারণ কোথাও গিয়ে স্যাংটিটি অফ দি হাউসকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আরেকটা কথা হচ্ছে, আপনাকে বহিষ্কার করা হয়েছে আপনাদের দুজনকে, এটা নিয়ে কি বলবেন? অনৈতিক কাজ করলো দল, আর যারা নৈতিকতার কাজ করলো তারা অনৈতিক একটি কাজ যেটা দল করলো তার জন্যে নৈতিক কাজ করা ব্যক্তিদেরকে দল বহিষ্কার করছে। তাহলে ভাবুন, দল অনৈতিকতাকেই সমর্থন করে এবং এই দল নৈতিকতা বা স্বচ্ছতা এই দল চায় না। সেই কারণেই আজ মানুষ প্রত্যাখ্যান করেছে। দেখুন কি অবস্থা।